আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঢাকা থেকে থাইল্যান্ড বিমানের ভাড়া কত। তো সাধারণত ঢাকা থেকে থাইল্যান্ড যেতে হলে আমাদেরকে রাউন্ড ট্রিপ কেটে যেতে হয়, অর্থাৎ আসা এবং যাওয়া দুই তরফের টিকিটই বুকিং করতে হয়। তো দেখুন, আমার রাউন্ড ট্রিপ সিলেক্ট করলাম। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো ব্যাংকক ঢাকা থেকে ব্যাংকক বিমানের ভাড়া কত। তো ঢাকা সিলেকশন দিয়েছি, এখন ব্যাংকক দিলাম এবং দেখছেন ডেট চুজ করছে। আমরা আনুমানিক একটা ডেট নেব, ডিসেম্বরের 25 তারিখ নিতে পারি। তো ডিসেম্বরের 25 তারিখে কিন্তু একটা ছুটি আছে, তো 25 তারিখে না নিয়ে 2 দিন আগে নিই, তাহলে সেই ছুটিটা কিন্তু আমরা সেখানে ব্যাংককে গিয়ে কাটাতে পারবো। তো আমরা যদি ডিসেম্বরের 23 তারিখে বুক দিই টিকিট, এবং আসার টিকিট আমরা আনুমানিক বুক করে ডিসেম্বর 23 তারিখে যদি যাই, 25 তারিখে এবং 31 যদি আমরা ব্যাংককেই কাটাই, তো আমরা জানুয়ারির দিকে যদি টিকিট আসার টিকিটটা করি 3 তারিখ শুক্রবার, তো আমরা 3 তারিখ সিলেকশন দিলাম। তো 23 তারিখ যাওয়া এবং 3 তারিখ আসা আমরা একজনই দেখব। যদিও একজনের বেশি দেখা যাবে, তবে দেখার সুবিধার্থে আমরা একজন দেখব, হ্যাঁ, 2জন 3জন দেখবো না, একজন দেখব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা ঢাকা ব্যাংকক 23 তারিখ যাওয়া, 3 তারিখ আসা এবং অ্যাডাল্ট একজন সার্চ দিয়েছি। তো আমরা আরেকবার ফাইনাল চেক আপ দিয়ে নিই যে আমাদের সার্চিংটা ঠিক আছে কিনা। ঢাকা থেকে ব্যাংকক ডিপারেচার ডেট হচ্ছে 23শে ডিসেম্বর, রিটার্ন ডেট হচ্ছে 3 জানুয়ারি, প্যাসেঞ্জার হচ্ছে একজন। দেখুন, আমাদের সার্চিংয়ে বিমানের ভাড়া চলে এসেছে। ঢাকা থেকে বোম্বাই এবং বোম্বাই থেকে ব্যাংকক, প্রথম যেই এয়ারলাইন্সটা এসছে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। তো ঢাকা থেকে বোম্বাই নিয়ে যাবে, ট্রানজিট ফ্লাইট বোম্বাই থেকে ব্যাংকক নিয়ে যাবে। তো মোটামুটি কানেক্টিং টাইম 14 ঘন্টার মতো আছে, অনেক। আর এবং বিমানের ভাড়া আছে 46,541 টাকা। আপনারা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বিমানের ভাড়া ঢাকা থেকে ব্যাংকক ট্রানজিট বিমান এয়ার ইন্ডিয়াতে কানেক্টিং টাইম বোম্বাইতে 14 ঘন্টা। তো এই ফ্লাইট আসলে চলবে না, কিন্তু ভাড়াটা কম আছে, দেখে নিলেন যে এরকম একটা ট্রানজিটে 46,541 টাকা ভাড়া আছে আর কি। তো এই যে ডেটে আমি দেখছি সেই ডেটে ওই ভাড়াটাই সর্বনিম্ন ছিল আর কি। তো আমরা সাধারণত যাব থাই এয়ারওয়েজে, সব থেকে ভালো বিমান আর কি ব্যাংককে যাওয়ার জন্য। থাই এয়ারওয়েজে যদি আমরা সিলেকশন দিই, থাই এয়ারওয়েজ ঢাকা থেকে ব্যাংকক, ঢাকার যে টাইমিং, ঢাকাতে আপনার 1:40, দুপুর 1:40 বিমান, এবং ব্যাংকক পৌঁছাবে বিকাল 5:10, এটা ব্যাংকক টাইম অবশ্যই। তো 23 তারিখে কিন্তু আমরা দেখছি। তো ভাড়া আছে দেখুন, জনপ্রতি 1,10,062 টাকা, মানে অনেক বেশি ভাড়া আর কি। নর্মালি যে ভাড়া থাকে সে ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া। এবং এটার প্রধান কারণ হচ্ছে যে 31 প্লাস বড়দিনের 25 তারিখ হচ্ছে বড়দিন, মানে একটা ভ্যাকেশন টাইমে আমরা টিকিট বুক করছি, সে কারণে এত বেশি ভাড়া। তো এই টাইমটাতে যদি আপনি ব্যাংককে যান, অনেক বেশি চাপ। তো আমরা পরবর্তী ভাড়াগুলো দেখছি যে 1,23,000, 1,49,000, 1,49,990। হ্যাঁ, তো থাই এয়ারওয়েজে যদি আপনি ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা যান এবং আসেন, এই আমরা 23 তারিখে যদি যাই এবং 3 তারিখে আসি, ভাড়া কিন্তু 1,10,062 টাকা সর্বনিম্ন আছে জন প্রতি। তো ভ্যাকেশন টাইম হওয়ার কারণে এবং এই টাইমটাতে হিউজ পরিমাণ ব্যাংককে মানুষ যাতায়াত করে, ট্যুর করে, যার কারণে কিন্তু ভাড়াটা এত বেশি। এবং আমরা যেহেতু একদম কারেন্ট টাইমে টিকিট বুকিং করছি, সে কারণে কিন্তু ভাড়াটা আরও বেশি। এটা যদি 1 মাস আগে বা 1.5 মাস আগে করতাম, ভাড়াটা কম হতো। তো আমি কিন্তু বিমান বাংলাদেশ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ব্যাংকক বিমান বাংলাদেশের ডাইরেক্ট ফ্লাইটে 85,466 টাকা ভাড়া আছে, এবং ব্যাংকক থেকে ঢাকা আসার টাইম হচ্ছে 4:15। তো এই বিমান বাংলাদেশ কিন্তু ডাইরেক্ট যায়, বিমান বাংলাদেশে ভাড়া তুলনামূলক থাই এয়ারওয়েজের থেকে কম আছে। তো 85,466 টাকায় আমরা যদি 23 তারিখ যাওয়া এবং 3 তারিখ আসা বুক করি, তাহলে 25,466 টাকা পড়বে। তো ডেট কিন্তু অবশ্যই কম বেশি করলে ভাড়াও কম বেশি হবে, ডেটের সাথে এবং সময়ের সাথে ভাড়া কম বেশি হয়। বিমানের ভাড়া সবসময় পরিবর্তনশীল। তো সেই তুলনায় কিন্তু এয়ার ইন্ডিয়ার ভাড়াটা অনেক কম আছে। ট্রানজিট ফ্লাইট 14 ঘন্টা এবং আসার টাইম আবার ট্রানজিট ফ্লাইট 15 ঘন্টা। তো যদিও এই ট্রানজিটটা গ্রহণযোগ্য নয়, কারণ এত ট্রানজিট অনেকেই নিতে পারবে না, যার কারণে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ভাড়া কম হলেও তুলনামূলক এই ফ্লাইটে আসলে কেউই ট্রাভেল করবে না। তবে দেখুন, এয়ার ইন্ডিয়ার এই যে 9 ঘন্টা, যাওয়ার সময় 9 ঘন্টা দিল্লিতে ওয়েট করতে হবে এবং আসার সময় দিল্লিতে 15 ঘন্টার মতো ওয়েট করতে হবে, এই ফ্লাইটটাও নিতে পারেন। এরপরে আমরা একটু চায়না ইস্টার্ন দেখব। চায়না ইস্টার্নের ভাড়া তুলনামূলক কম আছে এবং
কানেক্টিং টাইম 3 ঘন্টা 50 মিনিট। দেখেন কানেক্টিং টাইম আসার টাইমে 12 ঘন্টা দেবে, 58,241 টাকা। চায়না ইস্টার্নের ট্রানজিট ফ্লাইটে আসা যাওয়ার ভাড়া আছে 58,241 টাকা। এই বড়দিন এবং 31st এই সিজনে যদি আপনি ব্যাংকক যেতে চান তাহলে এরকম ভাড়া আপনি পাবেন। এরপরে আমরা চলে যাব, এখানে ইউএস বাংলা আছে, দেখতে পাচ্ছেন ইউএস বাংলা সিলেকশন দিয়ে আমরা ঢাকা ব্যাংকক, ইউএস বাংলায় ঢাকা থেকে ব্যাংকক যদি যান এবং ব্যাংকক থেকে ঢাকা যদি আসেন, বিমানের ভাড়া ইউএস বাংলায় তুলনামূলক কিন্তু কম আছে। তো 9টা 15-তে ইউএস বাংলা ঢাকা থেকে সকাল 9টা 15-তে এবং ব্যাংকক পৌঁছায় দুপুর 1টা 5-এ, খুবই ভালো একটা টাইমিং এবং ভাড়া আছে 69,629 টাকা। 69,629 টাকা বিমানের ভাড়া আছে। এটা হচ্ছে ইউএস বাংলার ভাড়া তুলনামূলক ভালোই কম বিমান বাংলাদেশের থেকে এবং থাই এয়ারওয়েজের থেকে, এবং ইউএস বাংলার টিকিটগুলো রিফান্ডেবল হয়, যার কারণে এটা একটা আর কি সিকিউরিটি বলা যায়। আর সেই হিসাবে থাই এয়ারওয়েজের ভাড়া কিন্তু রিফান্ডেবল হয় না, নন রিফান্ডেবল। তো অনেক টাকাতে টিকিট কেটে নন রিফান্ডেবল টিকিট কাটা একটু রিস্কি আর কি। সেই হিসাবে ইউএস বাংলার টিকিট এবং টাইমিং এবং ভাড়া দুইটাই কিন্তু অনেক ভালো আছে। এরপরে মালিন্দো এয়ার আমরা দেখছি 96,859 টাকা ভাড়া আছে, 2 ঘন্টা 45 মিনিটের কানেক্টিং টাইম, 4 ঘন্টা 5 মিনিটের কানেক্টিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে মালয়েশিয়ান এয়ারলাইন্স দেখেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স 3 ঘন্টা 20 মিনিটের কানেক্টিং টাইম এবং 2 ঘন্টা 15 মিনিটের কানেক্টিং টাইমে ভাড়া আছে 90,500 টাকা জন প্রতি, অনেক ভাড়া। তো সেই হিসাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যদি ভাড়া দেখি আমরা 1 ঘন্টা, এটা 1,57,000 টাকা ভাড়া, এটাও গ্রহণযোগ্য না, এই ফ্লাইট কেউ নেবে না। তো এগুলো আসলে সার্চিংয়ে দিয়েছে বলে দেখাচ্ছে আমি, জাস্ট কম্পেয়ার করার জন্য। সাধারণত ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা আমরা সবাই সাধারণত বিমান বাংলাদেশ, ইউএস বাংলা কিংবা থাই এয়ারওয়েজ এই 3টা বিমানে ফ্লাই করে থাকি, কারণ এদের হচ্ছে সবার ডাইরেক্ট ফ্লাইট। এবং আমরা যেই তারিখটাতে আসলে আমাদের ফ্লাইট দরকার, 23 তারিখ অর্থাৎ বড়দিন, 25 তারিখ বড়দিনের ছুটি আছে, ভ্যাকেশন আছে, তার 2 দিন আগে আমরা ব্যাংককে যাব এবং 31st ব্যাংককে উদযাপন করে 3 তারিখ শুক্রবার 3 জানুয়ারি বাংলাদেশে ব্যাক করব। তো এরকম একটা ট্যুর বা এরকম একটা ট্যুর করার জন্য আমরা যাচ্ছি যেহেতু, এবং রিসেন্ট টাইমে এই ট্যুরটা ফিক্সড হওয়ার কারণে আমরা দ্রুত টিকিট বুক করার উদ্দেশ্যে এখন আমরা টিকিট সার্চ করছি। তো যার কারণে এত তাড়াতাড়ি এই টিকিটগুলো জন্য আমরা 1 মাস আগে করতাম বা 1.5 মাস আগে করতাম হয়তো বা ভাড়া আরও কম পেতাম, যেহেতু রিসেন্ট টাইমে টিকিটগুলো করছি তাই ভাড়া অনেক বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ঢাকা থেকে ব্যাংকক বিমানের ভাড়া কত হয়। এই 23 তারিখে যদি আপনি যান, এই 31st টাইমে যদি আপনি যান তাহলে বিমানের ভাড়া কত হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে বিমান সংক্রান্ত আরও অনেক রুটের ভাড়া জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।